গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। গতকাল তো ভিডিও দেওয়া হয়নি কারণ আমার শরীর খুবই খারাপ ছিল, মানে জ্বর চলে এসেছিলো। মানে জ্বর মানে কীরকম জ্বর, মানে গা গরম, ঠিক আছে, প্রথমত গা গরমই ছিল, তারপরে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমার হাতের তালু আর পায়ের তালু খুব গরম হয়েছিল, মানে জ্বলছিল, ঠিক আছে। মানে এত গরমে না, মানে এদিকে হচ্ছে একটা ফ্যানও মানে আমার হচ্ছে না এরকম, মানে এদিকে এত মানে ভিতরটাই মানে গরম হয়ে গেছে। এদিকে কিন্তু জ্বর সেরকম নেই, কিন্তু আমার অস্থির অস্থির লাগছে শরীরটা, এরকম আর কি। আসলে এত গরমে না আর পারা যাচ্ছে না, এর জন্য কালকে আর আমি ভিডিও করতেই পারিনি। মানে শুরু যে করবো ভাবছিলাম একবার শুরু করব, কিন্তু সেটা আর করতে পারিনি, এত শরীরটা খারাপ ছিল না। কালকে সারাদিন মোটামুটি আমি শুয়েই ছিলাম কালকে। মানে ফ্যানের থেকে যে আমি একটু বাইরে যাব আমার সেটা আর পাচ্ছিলাম না। আর তার মধ্যে হচ্ছে যখন তারপরে দিদিভাইকে ফোন করলাম, দিদিভাই স্নান করবো নাকি, দিদিভাই বললো স্নান করো, এত গরমে স্নান না করে থাকতে পারবে না। তারপরে একটু স্নান করলাম, যে মানে গরম জল বেরোচ্ছে শরীর থেকে আমার, এরকম অবস্থা। মানে কী বলবো, কালকে যা গেছে, আজকে তাও একটু শরীরটা দুর্বল হলো কারণ আমি ভাত খেতে পারিনি কালকে। ওই মা রুটি করছিল, ওই সন্ধ্যাবেলাও রুটি খেয়েছিলাম আর রাত্রেবেলাও রুটি খেয়েছিলাম। ভাতটা আমার মানে মুখে একদম তিতা তিতা লাগছিলো, ঠিক আছে, এত অস্বস্তিকর লাগছিলো। আজকে একটু শরীরটা মানে একটু ভালো আছি, কিন্তু দুর্বল দুর্বল লাগছে আর কি। ওর জন্য সকাল থেকে আর কিচ্ছু করিনি ভিডিও। শোয়ার পরে কালকে তাও আবার অন্যদিন রাত্রেবেলা ঘুম ভেঙে যায় গরমের চোটে, এত মানে এত গরম লাগছে এই কদিন থেকে, কেন জানি আমার মানে ফ্যান ছাড়া আমি থাকতেই পারছি না। এইদিকে কিন্তু আবার মানে জ্বরও আসছিলো কালকে, বোঝা যায় তো জ্বর আসলে ভিতরে ভিতরে জ্বরও এসেছিলো। তার কিছুক্ষণ পরে আবার জ্বরটা কমে গেছিলো, কিন্তু ওই যে হাত পা জ্বলানিটা ওটাই আমার ছিল আর কি। তো যাকে অনেকক্ষণই কথা বলে ফেললাম, এখন আর দেখি এখন মা কী করছে। আজকে তো আমাদের মঙ্গলবার নিরামিষ, এমনিতেও দেখা যাক কী রান্নাবাড়ি করে। ও রান্নাবাড়ি করে বলতে, গতকাল হচ্ছে আমাদের রান্না শ্যুট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে হয়নি, কারণ আমার জন্যই হয়নি, কারণ শরীরটা ভালো ছিল না, ওই জন্য রান্না শ্যুট করা হয়নি। তো সেইটা জিনিস একটা আছে, সেটাই রান্না হবে, সেটা হচ্ছে কাঁঠাল আছে। ওই কাঁঠাল এনেছিল, কাঁঠাল দিয়ে মা একটা কিছু করতো, তো সেটা আর হয়নি, ওটাই আজকে আমাদের রান্না হবে। তো যাই, দেখা যাক, চলো আর কি হয়। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমাদের বাড়ির সকলেই ভালো আছে। তো আজকে তো জানোই কি বার, তোমরা বাড়ির দিন আজকে আমাদের নিরামিষ। তো ঘুম থেকে উঠে চা খেয়ে বিছানা তুলে বাসি কাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। আর রিয়া এখানে চাল ভিজিয়ে রেখেছে, এখানে মটরের ডাল ভিজিয়ে রেখেছে, ভাতও বসিয়ে দিয়েছে। আমি এখন আসলাম, এসে কাটতে বসেছি। বিনস আর আলু ভাজা হবে। আর কালকে এটা রান্নার শ্যুটের জন্য আনা হয়েছিল, হয়তো রিয়া বলেছে কালকে রান্নার শ্যুট হয়নি, রিয়ার শরীর ভালো ছিল না, প্রচণ্ড জ্বর ছিল, আর গরমে না ঘেমে ঘেমে ওর জ্বর চলে এসছে। যাই হোক, রান্না হয় নাই, আজকে ওটাই রান্না করব, নিরামিষ করেই রান্না করব। চলো দেখতে থাকো। আর দেখলে যে আমার শরীরে ব্যথা, আমি ব্যথার ট্যাবলেট খেলাম। ব্যথার ট্যাবলেট খেয়ে কালকের দিনটা একটু ভালো ছিল, কিন্তু আজকে আবার সেই কোমর দিয়ে পিঠ দিয়ে প্রচণ্ড ব্যথা। দেখা যাক কত আর ব্যথার ট্যাবলেট খাবো বলো। দেখা যাক, ওরকম করে কাজ করতে থাকি। রিয়াও করছে, আমি এদিকে করছি, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে ভাত হয়ে গেছে আর বিনস আলু ভাজা বসিয়েছি, আর এখানে ডাল সিটিতে বসাবো। ডালটা হয়ে গেলে আমি একটু বাজারে যাব, যে রিয়ার বাবার ওষুধ আনতে। 3টা ওষুধ শেষ হয়ে গেছে একসঙ্গে, 3টা তো আনতে পারবো না, 2টো নিয়ে আসবো। ডালটা করে দৌড়াবো বাজারে ওষুধ আনার জন্য, কেননা প্রেশারের ওষুধটা আনতেই হবে। প্রেশারের ওষুধ আর রাতে ভিটামিনটা আনতে হবে। ভিটামিনটা কয়দিন ধরেই শেষ হয়ে গেছে, আনতে পারছি না। আজকে নিয়ে আসবো 2টো, আর একটা থাকবে, ওটা কালকে নিয়ে আসবো। মা ওদিকে ডাল সম্বল করে তারপরে বললো না তোমাদেরকে যে ওষুধ আনতে যাবে, তো মা ওই যে বাবার ওষুধ আনতে চলে গেছে। আর এদিকে দেখো আমি
এই যে কাঁঠাল কাটতে বসে পড়েছি। তো কাঁঠাল আর আলুটা আমি মা আস্তে আস্তে ততক্ষণে কেটে নিই। তো বন্ধুরা, তখন বললাম আমি ওষুধ আনতে যাবো, ডাল ভাত আর ভাজা করে রেখে গেছিলাম ওষুধ আনতে। ওষুধ নিয়ে আস্তে আস্তে রিয়া দেখি কাঁচা এঁচড় কেটে রেখেছে, ওই যে এখন বসিয়ে দিলাম নিরামিষ এঁচড়ের তরকারি। আলুটা আগে ভেজে রেখেছি, আর এই যে করবো গুঁড়ো মশলা দিয়ে। তো এই যে দেখো কাঁঠালের তরকারি হয়ে গেছে। আলু আজকে তো নিরামিষ আমাদের, তাই পেঁয়াজ রসুন বাদ দিয়ে এমনি করেছো না মা? হুম। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম। মায়ের এদিকে রান্নাবাড়ি সব কিছু শেষ হয়ে গেছে, আর এদিকে কাজকর্ম হয়ে গেছে। তো এখন শুধু বাকি আছে মা বাসনটা মাজবে, আর এদিকে কাজকর্ম হয়ে গেছে। আমি এখন এই যে স্নান করতে চলে যাব, স্নান করে পূজা দিয়ে নিব। আজকে তো মঙ্গলবার। তো যাই, মা যখন গিয়েছিল ওই যে ওষুধ আনতে, তখনই মা হচ্ছে ফুল আর হচ্ছে লাড্ডু এনে নিয়েছিল। তো তখন মানে বাবাকে আমি গতকাল নাকি তার আগের দিন মনে বলেছিলাম যে বাবা তুমি ফুলটা ভালো আনো, সকাল সকাল গেলে কি ভিড়টা কম থাকে, আর মানে অনেকগুলো করে ফুল দিয়া। আর পরের দিকে হয়ে যায় দেরি, মা যখন আনতে যায় তখন ফুলও কেমন হয়ে যায়। তো আজকে হচ্ছে বাবার আজকে আবার ভোরবেলা ভাড়া ছিল না, সব দিন তো আর ভাড়া হয় না, ওই জন্য বাবা সকালবেলা বেরও হয়নি, ওই জন্য ফুলটাও আনা হয়নি। দেখা যাক আজকে কেমন ফুল দিয়েছে। এমনি ফুল তো কী সুন্দর, জবা ফুল, সাদা জবা, লাল জবা, কত রকমের গোলাপি জবা, কত রকমের ফুল দেয়। দেখা যাক আজকে কী ফুল দিয়ে। দেখবে পুজো দিতে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আসন ভরে সাজিয়ে ফুল দিয়ে খুব ভালো লাগে আমার। তো যাই এখন গিয়ে স্নানটা করে আসি ফটাফট, তারপরে পূজা দেওয়া হয়ে গেলে তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। তো এই যে দেখো আমার স্নান করে পূজা দেওয়া হয়ে গেছে। তো এই যে ভালোই জবা ফুল পেয়েছে, তাও মা সুন্দর লাগছে। এই যে এটা রিয়া রানীর ভাত, ওর বলে খেতে ইচ্ছা করছে না, একদিনের জ্বরে মুখ নষ্ট হয়ে গেছে। যদিও বা কোনো ওষুধ লাগে নেই, জ্বর একাই কমে গেছে। যা বেদম জ্বর গেছে, কালকে ভয় পেয়ে গেছিলাম, পুরো জ্বর, বাপরে কাঁপানি জ্বর। সকালে আমাদের বিনস আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, ভাত ডাল দিয়ে আর বিনস আলু ভাজা দিয়ে। আর দুপুরের জন্য এই যে কাঁঠাল এঁচড়ের তরকারি আর মটরের ডাল, শুধু কাঁঠাল আসে মুখে। ঠিক আছে, চলো খেয়ে নি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। কিছু কথা বলার আছে মানে আমি যে ব্যথার কথা বলেছিলাম, আর বিকি ট্যাবলেট এনে দিয়েছিল, ওটা খেয়ে তো কমেছে, আছে ব্যথা, কোমরের ব্যথাটা নাই একদম, কিন্তু এই যে বুক আর এই ডানাগুলোর ব্যথা আছে। আর কেউ একজন একটা ওষুধের নাম লিখে দিয়েছিলে, আবার বলেছিলে যে 18 টাকা দাম নেবে। তো রিয়া আমাকে আবার ওটা কাগজের মধ্যে নামটা লিখে দিল। তো ওষুধের দোকানে নিয়ে গিয়ে দেখালাম, বললো হ্যাঁ আছে, কিন্তু ওটা পাতা ধরে নিতে হবে, কেটে দেবো না। আমি বললাম তো দাও তাহলে একটা। তো বলে কি না, এটা কেটে দেবো না, নিলে মানে পুরো পাতা নিতে হবে। তো আমি দাম জিজ্ঞাসা করলাম কত, তো বললো যে 200 কত টাকা যিনি বললো, ওটা মনে নাই,
216 টাকা না কত এরকম বললো আর কি। যাই হোক, তা অতগুলো ওষুধ এনে আমি কি করব, ওই জন্য আর আমি আনি নাই। দেখি ওই এমনি যে বিকি এনে দিয়েছিল ওটাই বলবো আবার রাত্রিবেলা এনে দিতে, দুটো খেয়ে থাকবো। আর একটা কি ইয়ের কথা বলেছে, ওই যে গাড়ির গ্যারেজে পাওয়া যায়, ওটা মনে হয় পোড়া মোবিল নাকি। যদি ওটা হয় তাহলে আছে, বাড়িতে আছে, কারণ আমার দেওয়ার তো গাড়ি চালায়, ওর কাছে আছে। ওটা দেখবো, যদি পোড়া মোবিল হয়। আমার তো মনে হচ্ছে অন্য কি তেল হবে নাকি, এটা মনে হয় পোড়া মোবিলটাই হবে মনে হয়। যাই হোক, মোবিল নাকি তোমরা মানে আবার জানিও, তাহলে বাড়িতে আছে ওটাই দেবো। নইলে এমনি তো অনেক কিছু দিলাম। ছোট বৌমা এনেছে, মানে রিয়া এনেছিল ওদের বাড়ি থেকে একজনকে দিয়ে মানে পড়া তেল। আবার বড় বৌমা দিয়েছে পড়া তেল, ওটা দিয়েও দেখলাম। আবার হাতের ব্যায়ামও করে, কদিন ধরে হাতের ব্যায়াম করছে, এটা আগে করতো হাতের ব্যায়ামটা। তো এখন আবার একজন কমেন্ট করেছিল ওই ব্যায়াম করার জন্য, ওটা এখন সকালবেলা সন্ধ্যাবেলা করছে ব্যায়ামটা। আবার আর একটা হচ্ছে, কেউ বলেছিল ঠাকুরের নাম করতে, কৃষ্ণের মন্ত্র ইয়ে করতে, ওটাও বলাই সন্ধ্যাবেলা করে, যে যখন চা খায় তখন বলি যে বসো। আবার সকালবেলা যখন ঘুম থেকে উঠে বলে দিই যে ঠাকুরের নাম করে তারপরে বিছানা থেকে নামো, তাই করে। দেখা যাক কি হয়, এটাই বলার ছিল, বললাম তাই। অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম। সেই লাস্ট মনে হয় কথা বলেছিলাম আমি সকালবেলায়, তারপরে আর কোনো কথাবার্তা হয়নি। তোমরা জানোই আমার শরীরটা ভালো নয়, তো আর ক্যামেরার সামনেও আসা হয়নি। সন্ধ্যার পরে যে মা জলটা ভরলো, তারপর থেকে আমি শুয়েছিলাম, ওইটুকুই লাস্ট ভিডিও করা হয়েছে। তারপরে আর কোনো ভিডিও কিছু করা হয়নি। তারপরে আমি শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ দুপুরবেলা আজকে একটু ঘুম হয়নি। এত গরমের জন্য না, মানে বিছনা মানে সব গরম হয়ে আছে। তো এই কারণের জন্য ঘুমাতেও পারিনি। আর রাত্রেবেলা যেহেতু একটু ঠান্ডা হয়েছে, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে আর কোনো ভিডিও অন করা হয় নাই, আর ভিডিও করা হয়নি। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া ওই ডাল আর কাঁঠালের তরকারি দিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে আসলাম, ভাবছিলাম একবার অন করি ক্যামেরাটা, তো দেখি আমার মোবাইলে চার্জ নেই। তারপরে আবার মোবাইলটা একটু চার্জে বসালাম, আমরা খেতে আর কি। আমার যে খাওয়া দাওয়া হলো, আর দেখো এই যে বিছানা পাড়াও হয়ে গেছে। এখন হচ্ছে ঘুম তো আর আসবে না, যেহেতু ঘুমিয়ে নিয়েছি। এখন আমার মোবাইলের কিচ্ছু কাজ হয়নি, মানে কিচ্ছু বলতে কিচ্ছু না। অন্যদিন মোবাইলের কাজ এগিয়ে রাখি, আজকে সেটাও করা হয়নি। এখন আমাকে শুয়ে সমস্ত কাজকর্ম করতে হবে। তারপর এখন দেখি কতক্ষণে ঘুম আসে, যেহেতু আগে ঘুমিয়ে পড়েছিলাম, আজকে আমার হয়ে গেছে রাত্রেবেলা। কখন ঘুম আসে কি হয় জানি না, দেখা যাক কতক্ষণে ঘুম আসে। গরমও পড়েছে আজকে, এখনও দেখছি গরমটা লাগছে। আর এই দেখো বিছানার মধ্যে কিন্তু কম্বল নেই, কম্বল হচ্ছে সরিয়ে রেখেছি। কম্বল সরিয়ে এই যে দেখো আলনার উপরে রেখেছি, এই যে তো ওখান থেকে সরিয়ে ওখানে রেখেছি, কারণ রাত্রেবেলা এই পায়ের মধ্যে ঘষা লাগেই তখন গরম লাগে। তো ওর জন্য এই বুদ্ধিটা দিদিভাই দিয়েছে যে তুমি রিয়া কম্বল টম্বল সরিয়ে রাখবা, যেহেতু রাখার জায়গা নেই। হ্যাঁ, তোমরা বলেছিলে যে তোষকের নিচে রাখতে, তো ওইভাবে রাখা যাবে না। তো ওই জন্য ওই বিকি ওই আলনার ওইখানেই, আর সারাদিন বিছানায় থাকে, আর আলনার ওইখানে রেখে দেওয়া হয়েছে। আর আমার গায়ে দেওয়ার জন্য একটা শুধু চাদর নেওয়া হয়েছে, ওই চাদরটা শুধু, তাও লাগে না এখন যা গরম, ওই চাদরও কিচ্ছু লাগে না। তো চলো এখন আর বেশিক্ষণ কথা বলবো না, আমার মোবাইলে বহুত কাজ আছে, এমনিতেই বেজে গেছে 11:15। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করে দিও। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।